হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটিতে আজকে 20% এর একটা আপার সার্কিট লাগিয়েছে। এই আপার সার্কিট লাগানোর পিছনে কোম্পানিতে একটা বড় অর্ডার পেয়েছে। তেল উৎপাদনকারী সংস্থা ওএনজিসি থেকে প্রায় 1400 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে, যেটা কিনা এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই মার্কেট ক্যাপিটালাইজেশনের অর্ধেক। অর্থাৎ এত বড় একটা অর্ডার সেটা কোম্পানি এর আগে কখনো পায়নি। তার জন্যই কোম্পানিতে আজকে এত বড় একটা আপার সার্কিট লাগিয়েছে। তো কোম্পানিতে যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে এক মাসে কোম্পানিতে 43%, 6 মাসে কোম্পানি 88%-এর একটা বড় রিটার্ন দিয়েছে। যদি আমরা এক বছরে দেখি, কোম্পানিতে প্রায় 81%-এর রিটার্ন। ম্যাক্সিমাম দেখি তাহলে কোম্পানি 2200%-এর একটা বাম্পার মাল্টিব্যাগের রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানিটি 2021-এ মানে মাত্র 3-3.5 বছর হয়েছে কোম্পানিটি মার্কেটে লিস্টেড হয়েছে, সেখান থেকে কোম্পানি 2200% একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশনও খুব একটা বেশি না। যদি পি রেশিও দেখো, এই পি রেশিও মাত্র 23 রয়েছে। অর্থাৎ এখনও কোম্পানিতে গ্রোথ অনেক বাকি আছে। তো আমরা এই কোম্পানির ডিটেলস একটু জানবো, যে কি সেই খবর এবং এখানে ইনভেস্ট করাটা কতটা রিস্ক, এবং এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও আমরা একটু দেখব। আর কোম্পানিটির নাম যদি দেখতে চাও, তাহলে কোম্পানিটির নাম হচ্ছে ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিপ ইন্ডাস্ট্রি মূলত অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি রিলেটেড। এই কোম্পানিটি ড্রিলিং, এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন অ্যাক্টিভিটিস করে থাকে। তেল অনুসন্ধান করে এবং প্রোডাকশনও কোম্পানি করে থাকে। কোম্পানি মূলত আহমেদাবাদ বেস কোম্পানি। এই কোম্পানিটি আজকে 1402 কোটি টাকার বড় একটা অর্ডার পেয়েছে ওএনজিসি থেকে। কোম্পানিটি যা মার্কেট ক্যাপিটালাইজেশন তার অর্ধেক, অর্থাৎ 50% এই অর্ডারের সাইজ। আর বর্তমানে কোম্পানির টোটাল অর্ডার বুক হয়েছে দাঁড়িয়েছে 2800 কোটি টাকার। অর্থাৎ দেখতে গেলে কোম্পানির কাছে বিশাল বড় একটা অর্ডার বুকও রয়েছে। আর এই যে অর্ডারটি পেয়েছে 1402 কোটি টাকা, সেই অর্ডারটি কমপ্লিট করতে কোম্পানিকে 15 বছর সময় নিয়েছে। এই অর্ডারের আগে যদি আমরা কোম্পানির টোটাল অর্ডার বুক দেখি, তাহলে 30 জুন 2024-এ কোম্পানির অর্ডার বুক ছিল 1246 কোটি টাকা। সেখান থেকে কোম্পানির টোটাল অর্ডার বুক এখন দাঁড়িয়েছে 2800 কোটি টাকা। কোম্পানিটি সম্পর্কিত যদি আমরা দেখি, কোম্পানিটি কি করে, কোম্পানিটি মূলত অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ডে কাজ করে। কোম্পানি যদি বিষয়গত অর্থাৎ কি বিষয় এক্সপার্টিস, এয়ার গ্যাস, এয়ার কম্প্রেশন সার্ভিসেস, ড্রিলিং অ্যান্ড ওয়ার্ক ওভার সার্ভিস, গ্যাস ডিপ্লয়েশন সার্ভিস ইত্যাদি ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ। এছাড়া কোম্পানি ইন্টিগ্রেটেড প্রজেক্টের সাথেও যুক্ত হয়ে হিসাবে কাজ করে। কোম্পানি যদি একটু ফান্ডামেন্টাল দেখি, তাহলে দেখব কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ 3000 কোটি টাকা। অর্থাৎ কোম্পানির 3000 কোটি টাকা একটা কোম্পানি, একটা ছোট্ট স্মল টাইপের কোম্পানি, সে কিনা 1400 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। তা বোঝাই যাচ্ছে কত বড় একটা অর্ডার এই কোম্পানির জন্য। তাহলে কোম্পানির বুক ভ্যালু যদি দেখি, কোম্পানির বুক ভ্যালু 226, মানে খুব কাছাকাছি রয়েছে, খুব একটা বেশি না। কিন্তু সব থেকে আকর্ষণীয়, কোম্পানিটি এখনও ওভার ভ্যালুড হয়ে যায়নি। মাত্র 23 রয়েছে এর স্টক পি, অর্থাৎ পি রেশিও মাত্র 23। যেখানে ছোট ছোট কোম্পানি 200, 300, 500% থাকে, সেখানে মাত্র 23%। অর্থাৎ এই কোম্পানিতে আগামী সময় আরও গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানিতে ছোট কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10.3, রিটার্ন অন ইকুইটি 8.73, আর ফেস ভ্যালু কোম্পানি 5 রয়েছে। ভবিষ্যতে কখনো এটি স্প্লিটও দিবে। আমরা যদি কোম্পানির রেজাল্টের দিকে তাকাই, কোয়ার্টারলি রেজাল্ট, তাহলে দেখবো কোম্পানির সেলস জুন 2024-এ 123 কোটি টাকার সেলস করেছে, যেটা আগে 120 ছিল, তার আগে 105 ছিল, তার আগে 101 ছিল। অর্থাৎ কোম্পানি লাগাতার সেলস গ্রোথ বাড়িয়েছে। আর যদি কোম্পানির নেট প্রফিটের দিকে তাকাই, তাহলে দেখবো জুন কোয়ার্টারে 39 কোটি টাকার নেট ইনকাম, তার আগে 37 কোটি, 28 কোটি, 2 কোটি, এইভাবে করতে করতে কোম্পানি বর্তমানে ভালো একটা প্রফিট করছে। তার সব প্রথম দিকে যদি 2021-এ দেখি, তাহলে কোম্পানি 17 কোটি, 21 কোটি, মানে টুকটাক করছে। বলতে গেলে কোম্পানি লাগাতার তার প্রফিট মার্জিন বাড়িয়েছে, নেট ইনকাম তার গ্রো করেছে। কোম্পানি ব্যালেন্স শিট যদি দেখি, কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে 1411 কোটি টাকার, আর বর্তমানে কোম্পানির কাছে 160 কোটি টাকা লোন রয়েছে। আর সবশেষে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে বর্তমানে প্রমোটার হোল্ড করছে 63.49%, অর্থাৎ মেজর অফ শেয়ার প্রমোটারই হোল্ডিং করছে। এখানে এফআইএস 2.1% শেয়ার নিয়ে বসে আছে, যেটা মার্চ 2024 ছিল 1.82%। অর্থাৎ এফআইএস তার শেয়ার হোল্ডিং বাড়িয়েছে, আর বাকিটা পাবলিক রয়েছে 34%। অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নও ছোট কোম্পানি হিসাবে ডিসেন্ট রয়েছে। তাহলে ওভারঅল যদি আমরা এই কোম্পানি সম্পর্কে দেখি, তাহলে কোম্পানি ডিসেন্ট কোম্পানি। কিন্তু তোমাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু
কোনোভাবে রিকমেন্ডেশন হিসাবে নেবে না, শুধুমাত্র ইনফরমেশনের জন্য বানানো। তাই ভিডিওর কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।